আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সিম নিয়েছি, লাউ নিয়েছি, পটল নিয়েছি, ফুলকপি, পেঁপে, মূলো, বেগুন নিয়েছি বন্ধুরা, দেখতে থাকুন। এখানে আমি একসাথে রান্না করে দেখিয়ে দেবো। রান্নার জন্য আমি চুলোয় চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেবো। এইভাবে সবজি রান্না করবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে হবে। রান্নার জন্য তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। এখানে আমি রসুন, আদা, কাঁচা ঝাল, একটা টমেটো নিয়েছিলাম, সেটা মিক্স করে নিয়েছি। মিক্সারে নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি মিক্সার ধোয়া একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। একসাথে মশলা কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তরকারির টেস্ট ততটাই বাড়ে। মশলাটা আমি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি ঝালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ঝালের গুঁড়োটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। এই সবজি রান্নাটা দারুণ হয়েছিল খেতে। এইভাবে রান্না করবেন বন্ধুরা। একবার রান্না করলে বারবার রান্নার জন্য বাড়ি থেকে বলে থাকবে। একসাথে আমি দিয়ে দেবো, শুধু বেগুনটা আমি দেইনি, বেগুনটাই পরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া একসাথে সবজিটা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি আলু দিয়েছি, আলুটা দিয়ে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছি, দিয়ে মশলার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে রান্না করবেন বন্ধুরা। একবার রান্না করলে বারবার রান্নার জন্য বলে থাকবে। দারুণ খেতে হয়েছিল। এখানে আমি প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, আবারও কষিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, সবজি কালারটা কত দারুণ আর কত সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমি কষানোর জন্য মিক্সার ধোয়া পানি দিয়েছি। এই পানিতে আমি সবজিটা পুরো কষিয়ে নেব। এখানে আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এসেছি। এখানে যে বেগুনটা নিয়েছিলাম, বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেগুনটা আমি আগে দেইনি, এই জন্য বেগুনটা ঘুটে যাবে, ওই জন্য আমি আগে থাকতে দেইনি। যেহেতু বেগুন রান্না বেশি সময় লাগে না, ওই জন্য। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমার মশলাগুলো বাড়িতে বানানো গোলমরিচ বা জিরে ভাজা করে গুঁড়ো করে রেখেছি। এইভাবে গুঁড়ো করে রাখবেন বন্ধুরা, দারুণ খেতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় আমি 15 মিনিট থেকে 20 মিনিটের মতন কষিয়ে নিয়েছি সবজিগুলো। দেখুন বন্ধুরা, প্রায় কষানো আমার হয়ে গিয়েছে। এখানে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন। যেহেতু বেশি ঝোল আমি দেবো না, কেননা সবজিগুলো আমার সবই গলে গিয়েছে, সময় আমার লাগবে না রান্নার জন্য, ওই জন্য আমি অল্প করে ঝোল দিয়ে দেবো। এখানে আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধু। 2 মিনিট পরে ফিরে এসে মাছগুলো আমি দিয়ে দেবো। 3 পিস টাকা নিয়েছি মাছের, 3 পিস মাছ দিয়ে দেবো।
মাছ দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা। আবারও চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপরে আমি লাবানে একটু আগে দিয়েছিলাম চিনি অল্প করে, আপনারা যদি না চান তাহলে দেবেন না। এখানে আমি মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো রান্না করব, করে নামিয়ে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব, আল্লাহ হাফেজ।